মানুষের ভিডিও দেখে আর কয়দিন, তারপর বললাম চলো এবার নিজেই রান্না করা যাক। তারপর রান্নাঘরে গিয়ে দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে রান্না করা শুরু করলাম। তারপর দেখলাম কি সুন্দর একটা কালার বেরোলো। আমি তো ভাবতেই পারলাম না আমি এত সুন্দর আলুর দম বানাইতে পারি। এত সুন্দর স্মেল, এত আলুর দমের কালার দেখে সেই কনফিডেন্স আসলো। তারপর মনে হলো চলো একটু ডাল রান্না করা যাক। তেল দিলাম, চোখের সামনে যা পাচ্ছিলাম তাই দিচ্ছিলাম। তারপরে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সুন্দর করে রান্না করে ফেললাম। কারণ আমার মধ্যে এখন অনেক কনফিডেন্স, আমি অনেক ভালো রান্না করতে পারি। যদিও আমি টেস্ট করি নাই, আমার রান্না দেখতেই সবসময় সুন্দর হয়, খাইতে একদমই বাজে। তারপর সুন্দর করে টমেটো দিলাম, তারপর আবার লাড়াচাড়া দেওয়া শুরু করলাম। সেই কনফিডেন্সের সাথে রান্না করা শুরু করলাম। আর মনে মনে বলতেছিলাম কেন যে আগে রান্না করলাম না, আগে রান্না করলে আমি এতদিনে ছেড়ে রাঁধুনি হয়ে যেত। তারপরে আর কি আর করার, রান্না করতেছি। তারপরে ডাল দিয়ে দিলাম, সুন্দর করে রান্না করলাম। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো কিরে ভাই আমারটার এরকম কালার আসলো কেন, মোবাইলে তো দেখছিলাম অনেক সুন্দর কালার। তারপরে আমি রুটির মধ্যে একটু ঘি লাগানো শুরু করলাম। রুটিটা যেহেতু আম্মু বানাইছে, তারপর সুন্দর করে পরিবেশন করা শুরু করলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু খাইতে কেমন হয়েছে জানি না।